টেনে হিচড়ে কোটা বিরোধী আন্দোলন দীর্ঘায়িত না করে শিক্ষার্থীদের ফেরার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে কোটার বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জানিয়ে চলমান আন্দোলনে নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ছাত্রদল। সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠন দুটি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। প্রথম থেকে নিশ্চুপ থাকলেও এবার নিজেদের অবস্থান জানান দিল ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়, সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন দমাতে ঢাকা কলেজের ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রদল। বাংলাদেশ জাতীয় ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, আপনারা চ্যালেঞ্জ করে বলছি, এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। ছাত্রলীগ ও ছাত্রদল কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধানের পক্ষে। সাধারণ শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা।